কারণ ভগবান চায় যে বিধবা ওকে যদি ছেলে দিই সমাজ ওকে মেনে নেবে না, কিন্তু মেয়েটার তো একটাই প্রার্থনা। ভগবান একদিন বলে উঠল, শোন মাদ্রি, তোর যেটা চাওয়া উচিত নয় সেটা তুই আমার কাছ থেকে চাইলি, আমি তোকে দেবো, কিন্তু আমার মান সম্মানটা রাখবি তো? মাদ্রি বলে, তোমার মান সম্মান কি? বলে, শোন, চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমি যে তোকে ছেলে দেবো জীবনে তুই কোনোদিন কারো কাছে বলতে পারবি না। এই কথাটা তুই রাখতে পারবি? তাহলে তো। মাদ্রি বলল, ভগবান তুমি আমাকে একটা সন্তান দাও, আমি কথা দিচ্ছি মরে যাব তবু বলবো। গ্রামের মোড়লরা এসেছে দয়ানন্দের বাড়িতে। দয়া, দয়া, কি শুনছি? হ্যাঁ বড়ুন মোড়ল মশাই, কি হয়েছে বলুন? দয়া, তোর মেয়ের খবর তুই রাখিস না? আমার মেয়ে তো ভালোই আছে। ভালো আছে ঠিকই, কিন্তু পাড়ায় যে কানাকানিটা চলছে সেটা কি? কি কানাকানি চলছে? তোর মেয়েকে ডাক। মাদ্রি, মাদ্রি এসে মোড়ল মশাইয়ের চরণে প্রণাম করতে, ডাক ডাক ডাক, পায়ে হাত দিতে হবে না। শোন, তোর গর্ভে যে সন্তান আছে এটা তোর বাবাকে বলেছিস? মাদ্রি মাথা নিচু করে আছে। মাথা তোল, তোর গর্ভের সন্তান তোর বাবাকে বলেছিস? গ্রামে যে কানাকানি চলছে এর খবর রেখেছিস? তোর গর্ভের সন্তান আছে তো? মিথ্যে কথা বলবি না। মাদ্রি বলে দিল, আমার গর্ভের সন্তান আছে। বলার সঙ্গে সঙ্গে দয়া এসে মেয়েটার মুখের দিকে তাকিয়েছে। মাদ্রি, মাদ্রি, মা আমার, কি বলছিস তুই এ কথা? তুই জানিস না তুই বিধবা? তোর গর্ভে সন্তান থাকতে পারে কি? এদের সামনে বলে দে তোর গর্ভে কোনো সন্তান নেই। বাবা, আমার গর্ভে সত্যি সন্তান আছে। এটা তুই কি করলি মা? এটা তুই কি করলি? বিয়ে করার যদি ইচ্ছা থাকতো আমাকে বলতে পারতিস, পুনরায় তোর বিয়ে দিতাম, কিন্তু তুই বাবার মুখটাকে কালি করে কেন দিলি? কালি করে। এদের সামনে বলে দে, কোন পুরুষ মানুষ তোর বাড়িতে আসতো? এই গ্রামের মধ্যে কোন ছেলে তোর এত বড় সর্বনাশ করলো? সত্যিটা বল। মোড়লরা সবাই আছে, তার সঙ্গে তোর বিয়ে দেবে। বাবা, আমার গর্ভের সন্তান, কিন্তু আমি বলতে পারবো না কোন পুরুষ আমাকে গর্ভে সন্তান দিয়েছে। মেরে তোকে রাখবো না। শোন মা, শোন 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 শোন, আজ নয় কাল নয়, দুদিন পরে আমি মরে যাব। তোর জন্য কি আমি বিষ খাবো? তোর জন্য কি আমি গলায় দড়ি দিয়ে ঝুলবো? তোর ভালোর জন্য বলছি। সমাজ তোকে কেউ মানবে না, আমি তোকে মেয়ে বলে মেনে নিতে পারবো না। কোন পুরুষের সঙ্গে তুই মিলন করেছিস যার জন্য তোর গর্ভে সন্তান এসেছে? সত্যিটা বলে দে, আমি বাবা হয়ে তোর পায়ে পড়ছি। এত বড় মান সম্মান তুই আবার নষ্ট করে দিস না। এক আমি ছোট, সমাজের বুকে আমরা এক ঘরে হয়ে পড়ে থাকি।
আর তুই এত বড় সর্বনাশ। বাবা, আমি মরে গেলেও বলবো না। মোড়ল মশাই, আজ থেকে মেয়েকে আমি পরিত্যাগ করলাম। এ মরুক, বিষ খাক, গলায় দড়ি দিক, আপনাদের বিচার করে দিন। শোনো দয়ানন্দ, বিচারে এই দাঁড়ালো, তোমার মেয়েকে আমরা গামছাড়া করে দিচ্ছি, গ্রামের ধোপা নাপিত সব বন্ধ করে দিচ্ছি। এই সূর্য অস্ত যাওয়ার আগে তোমার মেয়ে যেন এই গ্রাম থেকে চলে যায়। কারণ এমন অসতী কুলোটা মেয়েকে গ্রামে যদি রাখে, এর সঙ্গে যদি অন্য মেয়ে থাকে, তোমার মেয়ের মতো সেও নষ্ট হবে। তাই এই মেয়েকে গামছাড়া করে দিলাম। চলে এসো। গ্রামের মোড়লরা বিচার করে দিল, সূর্য ডোবার আগে মাদ্রিকে গামছাড়া হতে হবে। সবাই যখন চলে গেল, বাবা গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। বাবা, একবার দরজাটা খোলো না বাবা, একবার দরজাটা খোলো না বাবা। হরিবল হরিবল। শেষবারের মতো বাবা তোমাকে দেখবো। এই গ্রামে আমি সত্যি থাকবো না, গ্রাম থেকে চলে যাব। কিন্তু একবার দেখি। ভেতর থেকে বলল, তোর বাবা মরে গেছে। কেন ভগবান প্রতিজ্ঞা করিয়ে দিলে? এমন পরিস্থিতিতে আমাকে পড়তে হবে, আমি কোনোদিনের জন্য ভাবি। চলে যাচ্ছি বাবা, সময় মতো ওষুধ খেও। তুমি বাবা মরবে না, তুই বেঁচে থাকবে। আমার অপরাধের সাজা তুমি কেন নেবে? চলে যাচ্ছে, ভালো থেকো, ভালো করে ওষুধ খেও। একবার দরজাটা খুলে যদি একবার দেখতাম, আমাকে আমি একবার প্রণাম করতাম। দরজার সম্মুখে প্রণাম করেছে। নিজের বাড়িতে আর কোনোদিন ফিরবে না, এ গ্রামে সে আর কোনোদিনের জন্য ঢুকবে না। গ্রামের ধোপা নাপিত তার সব বন্ধ হয়ে গেছে। শেষবারের মতো ভগবানের কাছে গেছে। ভগবান, আমি কথা রেখেছি তো, তবে কথাটা রাখতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। কাউকে বলিনি, আমি কাউকে বলিনি তুমি আমাকে সন্তান দিয়েছ। তোমার কথা আমি রেখেছি। রাধে, ও রাধে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা তোমাকে বলে যাচ্ছি। আমার বাবা হয়তো দরজা খুলবে, আমার বাবা হয়তো ওষুধ খেতে ভুলে যাবে, কিন্তু তুমি তো রাধা, আমার মতো মাদ্রি তুমি হয়ে যেও। আমার মতো মাদ্রি হয়ে আমার বাবাকে তুমি একটু জল দিও, একটু ওষুধ দিও। আমার বাবাকে তোমাদের পায়ে আমি দিয়ে যাচ্ছি। ভগবানের চরণে প্রণাম করেছে, রাধার চরণে প্রণাম করেছে। আর একটা প্রণাম, মেয়েরা বিয়ের পরে তাদের কুলদেবতা বাস্তু দেবীকে প্রণাম। শেষবারের মতো মাটিটাকে মাথায় তুলেছে।
বাস্তুদেবী প্রণাম 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 আমার যাইতে বেলা যা এবার আমি যাইতে বেলা যায় এবার আমি যাই আমার যাইতে বেলা যা এবার আমি আমার যাইতে বেলা যায় এবার আমি যাই এই যে সমস্ত গ্রামের ছেলে মেয়েরা সবাই এসেছে মাতৃ শেষবারের মতো গাম ছাড়া হচ্ছে কেউ কেউ মেয়েরা গিয়ে বলল মাতৃ কারো কাছে বলতে হবে না আমার কাছে বল কে তোর এই সর্বনাশ করেছে বল কারো কাছে মুখ খোলেন সবাইকে বলল কাকিমা আমার বাবাকে দেখো দিদি আমার বাবাকে দেখো নিজের কথা একবার ভাবে না সে কোথা যাবে কোন দিকে যাবে কোথা তার ঠাই হবে শুধু তার বাবাকে দেখো তোমরা সুখে থেকো ভালো থেকো এই শুধু তোমরা সুখে থেকো ভালো থেকো এই শুধু চাই আমার যাইতে বেলা যা এবার আমি যাইতে বেলা যা এবার আমি যাইতে বেলা যা বেলা যা আমার যাইতে বেলা যা বেলা যা বিদায় চির বিদায় চির বিদায় চির চলে গেছে না না তোমাদের বলছি চলে গেছে আমার কথা কিছু বলে গেল না না আপনাদের কথা বলছে না বাবার কথা বলছে দয়ানন্দ দরজা খুলেছে সবাইকে জিজ্ঞাসা করছে
আমার কথা কিছু বলে গেছে, বাবার কথা কিছু বলে গেছে। সবাই বলল দয়ানন্দ রে, আমরা বুঝি কোথাও একটা ভুল করে ফেললাম, কোথাও একটা ভুল। হয়তো কোনো বিশেষ কারণ ছিল, হয়তো কোনো প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তাই বলতে পারেনি কার সন্তানও পেটে ধরেছে। ওকে গ্রামে থাকতে দিলেই ভালো হতো। মেয়েটা গর্বে সন্তান নিয়ে কোথায় যাবে, কি করবে? আর একটা মাত্র মেয়ে, মেয়েটা সংসার করেছিল ভগবানকে পাবে বলে, আর আমি বাঁচবো না, আমি মরে যাব। মাতৃ, তোর বাবাকে তুই ক্ষমা করে দিস মাতৃ, ক্ষমা করে। কেন তাকাবি আর পেছনের দিকে? মেয়েটা সূর্য ডোবার আগে গ্রাম থেকে চলে যেতে হবে। সূর্য ডুবে গেল, রাতের অন্ধকার, গ্রাম ছাড়া হয়ে গেছে। কোনখানে থাকবে? রাত্রিটাকে কোনো মতে কাটিয়েছে, অন্য গ্রামে গেল। সকাল হলো, চোখের জল মুছে নিল। ভগবান, তুমি আমাকে সন্তান দিয়েছ, এ সন্তানকে রাখার দায়িত্ব তোমার। বাঁচিয়ে যদি আমাকে রাখো, ছেলে বেঁচে থাকবে। আর সমাজের চোখে আজকে আমি কুলোটা, কলঙ্কিনী, অসতী। জীবনে কোনোদিন তোমার কাছ থেকে আর কিছু চাইবো না, শুধু সমাজের বুক থেকে এই কুলোটা হয়ে বেঁচে থাকতে না জানো হয়। শুরু করে দিল তার যাত্রা। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। 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 নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। ভজ নামে একবার হরি বল হরি বল। হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। যেই নামে সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। এই নামে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। আমি গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। আমি গেয়ে যায় অবিরাম। বলিয়ে রাধা মাধব কি, আর একবার বলা যাবে কি? বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে গিরিধারী লাল কি। মাদ্রির হলোটা কি? ওরা বেরিয়েছে পেটে বাচ্চা নিয়ে। কি হলো শুনুন। গ্রামের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, গর্বে সন্তান। কতজন মেয়ে
তারাও রাস্তা দিয়ে নেচে নেচে যাচ্ছে। মাদ্রি বলল, ও দিদি দিদি তোমরা কোথায় যাবে? এরা বলল, আমরা বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন করতে যাচ্ছি। বৃন্দাবনে তোমরা ভগবান দেখতে যাচ্ছ? হ্যাঁ, আমরা ভগবানকে দেখতে যাচ্ছি। ও দিদি আমিও তোমাদের সঙ্গে যাব, আমাকে নিয়ে যাবে? দূর, তোকে নিয়ে যাব, আমাকে নিয়ে চলো না। তোর পেটে বাচ্চা তো? হ্যাঁ। তা যেতে তো আমার এখনো কতদিন লাগবে ঠিক নেই, আর তোর গর্ভের সন্তান, হেঁটে হেঁটে যেতে হবে। শোন, তোর যখন প্রসবের যন্ত্রণা উঠবে, তোর জন্য তো আমাদের রয়ে যেতে হবে। হয়তো কাছাকাছি পৌঁছে গেলাম, তোর প্রসবের যন্ত্রণা উঠে গেল, তখন তোর জন্য তো আমাদেরও বৃন্দাবন দর্শন হবে না। মাদ্রি বলল, আমি কথা দিচ্ছি দিদি, আমার যখন প্রসবের যন্ত্রণা উঠবে আমার পাশে কাউকে থাকতে হবে না। আমি কথা দিচ্ছি, আমাকে ছেড়ে তোমরা চলে যাবে। আমি যেতে পারি যাব, না যেতে পারি না যাব, শুধু আমাকে সঙ্গে করে নেব। আর একজন বলল, ওকে সঙ্গে করে নেব, ওর টাকা পয়সা কিছু আছে? ও তো পয়সা কড়ি কিছু নেই, ওকে তো খেতে দিতে হবে। কার টাকায় খেতে দেবে? পৃথিবীতে তো এমনও কৃপণ মানুষ আছে, নেই? এদের দিতে গেলেই বড় কষ্ট, তাই না? দিতে গেলেই বড় যন্ত্রণা। এমন কৃপণতার মানুষ অনেকে আছে। এই যে শুধু নিজে খাবো নিজে পড়বো, এ চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকে, ভগবান কোনোদিন তাদের দেখা দেন। একদিন দেবর্ষী নারদ মর্তের মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এক রাজার সঙ্গে দেখা হয়েছে। নারদকে বলল, নারদ তুমি মর্তে ঘুরছো? বলে হ্যাঁ। বল তোমার হাতে কি? বলে সব বেশ কিছু মানুষের লিস্ট আছে, আমি খুঁজতে বেরিয়েছি সেই সব মানুষগুলোকে। রাজা বলল, সেই সব মানুষগুলো কি করেছে? বলে সেই সব মানুষগুলো ভগবানের ভক্ত, ভগবানকে তারা পুজো অর্চনা করে, তাই তাদের নাম লিখে লিখে পাঠিয়ে দিয়েছে, ভগবান তাদের গোলকে নিয়ে যাবে। রাজা বলে, আমার নাম আছে? দেখো না, লিস্ট খুঁজে খুঁজে দেখে, তার নাম নেই। রাজা বলে, কি করে থাকবে? কোনোদিন ঠাকুর ঘরে ঢুকেছি, পুজো অর্চনা করেছি, ভগবান আমাকে নেবে না সঙ্গে। নারদ চলে গেছে। তার কিছুদিন পরে নারদ আবার এসেছে, রাজার সঙ্গে দেখা। নারদকে বলছে যে আবার এখানে? বলে এলাম। আস্তে বলে, আগে দেখেছিলাম প্রায় 100 মানুষের লিস্ট, এখন যেন ছোট হয়ে গেছে। এটা কাদের লিস্ট? কাদের নাম লেখা আছে? বলে ভগবান তাদের নিয়ে যাবে। কাদের? বলে যারা ঠাকুর ঘরে কোনোদিন যায়নি, যারা কোনোদিন পুজো অর্চনা করেন, তাদের ঘরে কেন নিয়ে যাবে? বলে এরা ঠাকুর ঘরে যায়নি, পুজো অর্চনা করেনি, কিন্তু এরা গরিব দুঃখীকে খেতে দিয়েছে, এরা গরিব দুঃখী জল দিয়েছে, খাবার দিয়েছে, এরা নিজেরটা দেখে না, অপরের দিকে তাকিয়েছে, এরাও ভগবানের প্রিয় ভক্ত। রাজা বলে, আমি তো রাজা, হাজার হাজার প্রজাদের আমি খাইয়েছি, তাহলে আমার নাম আছে? বলে তোমার নাম কি? বলে আমার নাম অমুক। প্রথম লিস্টেতেই তার নাম বেরিয়ে পড়েছে। বলে তোমার নাম আছে? বলে আছে। বলে হ্যাঁ। বলে আমার নাম এলো কি করে? বলে শুধু ঠাকুর ঘরে ঢুকলেই ভগবানকে পাওয়া যায় না, ঠাকুর ঘরে না ঢুকেও হাজার হাজার মানুষের যদি সেবা দিতে পারো, এরই দ্বারাতেও ভগবানকে পাওয়া, এরই দ্বারাতেও ভগবানকে পাওয়া যায়। কিন্তু যারা কৃপণ, আস্তে, যারা কৃপণ হবে তারা নিজেরা তো
ভালো মন্দ খাবে না, কাউকে খেতেও দেবে না, তারা জানে শুধু আমাদের শেষ হয়ে যাবে, তাই না? কৃপণ যারা হবে তাদের 1 টাকা দিতে গেলেও বড় কষ্ট, মরে যাবে তবে 1 টাকা দেবে। হ্যাঁ গো, মানে একজনের অনেক টাকা পয়সা আছে, তো গঙ্গাসাগরে স্নান করতে যায়, তো কি গো গঙ্গায় ডুব দিলে নাকি পাপ থেকে মুক্তি পায়। মকর সংক্রান্তিতে স্ত্রী বলছে, হ্যাঁ গো যাও না একটু গঙ্গায় ডুব দিয়ে এসো না, অনেক তো পাপ করেছো। গঙ্গার ঘাটে গেলে ওরা পয়সা নেবে, যাওয়া যাবে না। বলে তা বলে একবার গঙ্গায় ডুব দেবে না? বলে হ্যাঁ যাব, তবে গঙ্গার ঘাটে যাব না। বলে কোথা? বলে শ্মশান ঘাটে গিয়ে ডুব দেবো। ভেবে দেখবেন, একদিকে গঙ্গার ঘাট, শ্মশান ঘাট, নদীর ধারে যদি শ্মশান থাকে, যারা মরা পোড়াতে যায় তারাও তো গঙ্গায় ডুব দেয়। হ্যাঁ গো, তাদের পয়সা নেই, ফ্রিয়ে তারা চান করে। গিন্নিকে বলছে আমি ফ্রিয়ে চান করব, পয়সা দুগুনি। শ্মশান ঘাটে গেছে চান করতে। এবার শ্মশানে তো শিবজি বসে থাকে। শিবজি বলে ও আগে ডুব দিয়ে উঠুক, তারপরে ওকে ধরবো। চান করে যেই উঠেছে শিবজি ধরেছে, আমার ঘাটে চান করেছো, পয়সাটা দাও। বলে তুমি কে? বলে আমি শিব। বলে শিব হোক আর যাই হোক, এখানেও পয়সা? বলে হ্যাঁ এখানে পয়সা, তবে বেশি নয়, 1 টাকা দিলেই হবে। বলে চান করেছি, গায়ে কি জল আছে? জল তো শুকনো হয়ে গেছে। বলে যাই শুকনো, জল ভেতরে ঢুকে গেছে, 1 টাকা দিতে, 1 টাকা দিতেই হবে। এ তো কৃপণ। ঠিক আছে 1 টাকা, সপ্তাহখানেক পরে যে ও 1 টাকা দিয়ে দেবো। কি কৃপণ দেখুন, 1 সপ্তাহ পরে 1 টাকা দেবে। শিবজি বলে দাঁড়া, কি 1 সপ্তাহ পরেই এসেছে, এই যে বাড়িতে আছো? বাড়ির বউ বলে কেনা কোথাও কি ধার করেছো নাকি? আমি আমার কোথাও ধার করবো। কে এসেছে? জিজ্ঞেস করো কিসের জন্য এসেছে। হ্যাঁ কিসের জন্য? আমার ঘাটে চান করেছে, 1 টাকা দেবে বলেছে 1 সপ্তাহ পরে, তাই 1 টাকা নেওয়ার জন্য এসেছে। বউ গিয়ে বলছে কি গো, চান করেছে 1 টাকা দেবার কথা ছিল? বলে 1 টাকার জন্য এসছে? তুমি বলে দাও বাড়িতে নেই, যাও। গিয়ে বলে সে বাড়িতে নেই, তীর্থে চলে গেছে। শিবজি বলে কিনা কদিন পরে ফিরবে? বলে মাসখানেক পরে ফিরবে। বলে তাহলে আমি আর যাব না, মাসখানেক এখানেই থাকবো, খাবো, এলে 1 টাকা নেব। থাকবো খাবো, এলে 1 টাকা নেব, যতদিন না আসছে আমি এখানেই থেকে যাই। বসে পড়েছে। বউ গিয়ে বলছে কি গো, আমি বলেছি 1 মাস পরে ফিরবে। বলে সে কি বললো? বলে 1 মাসে এখানে খাবে। বলে 1 টাকার চেয়ে তো বেশি ঝামেলা। বলে বলে দাও তার বাড়িতে আছে, কিন্তু এত শরীর খারাপ সে উঠতে পারছে না, পরে দেয়। বউ গিয়ে বলছে না না সে বাড়িতেই আছে, কিন্তু এত শরীর খারাপ হয়েছে উঠতে পারছে না। শিব ঠাকুর বলে কিনা আমি তো ডাক্তারিগিরি জানি, চলো নিয়ে চলো, আমি ওষুধপত্র দিয়ে দেবো। বউ গিয়ে বলছে এতেও কাজ হচ্ছে না। বলে কেন? বলেছি শরীর খারাপ, সে বলে ডাক্তারগিরি জানে, ওষুধপত্র দেবে। এ বলে আবার বিনা কারণে ওষুধ খেলে তো পয়সা দিতে হবে, 1 টাকা আবার ওষুধের খরচা। গিয়ে বলে দাও মরে গেছে, 1 টাকা তবু দেবে না, বলবে মরে গেছে। এ গিয়ে বলে কি হলো? আবার এমনটা কেন? বলে এই ছিল, এই ছিল আর এই গেল। কোথা গেল? মরে গেছে। মরে গেছে? বলে হ্যাঁ মরে গেছে। বলে তাহলে পাড়ার লোককে খবর দিই, শ্মশানে নিয়ে যাক, পোড়ালে তারপরেই নালে ঘর যাবো। গ্রামের মানুষ এসেছে, এ তো মরার ভান করে পড়ে আছে।
বাঁশের খাটিয়া হচ্ছে, মিটমিট করে দেখছে। বউ তো মাথার কাছে বসে আছে, কান্না কেঁদেই যাচ্ছে। কাঁদতে তো তাকে বলে দিয়েছে নাকি? কাঁদতে কাঁদতেই বলে, ওগো খাটিয়া হচ্ছে, নিয়ে যাবে, 1 টাকা দিয়ে দাও না। বলতে চুপ কর। বাঁশের খাটিয়ায় তুলেছে, বউ দেখতে পাচ্ছে এবার নিয়ে চলে যাবে। ওগো এ মরে নে গো, এ বেঁচে আছে, একে নিয়ে যেও না। পাড়ার বইয়েরা বলে কিনা দেখেছি, স্বামীকে খুব ভালোবাসতো, তাই পাগলি হয়ে গেছে। ও মরে গেছে তবু বলছে মরে নে। কি ভক্তি, কি ভক্তি। চ চ চ চ শ্মশানে নিয়ে যাই। শ্মশানে নিয়েছে, চিতা সাজিয়ে চিতায় তুলেছে, আগুন দিতে যাবে। শিবজি বলে একবার ওর কাছে যাই। কানে কানে গিয়ে বলছে, তুই মরিনিস আমি জানি, বেঁচে আছিস, এরা তোকে পুড়িয়ে দেবে, সত্যিটা বল না, মরার সময় তো শেষ ইচ্ছাটা কি বল। চুপি চুপি বলে কিনা, আমার শেষ ইচ্ছা 1 টাকা আমি দুবুনি। 1 টাকা আমাকে ক্ষমা করে দিতে হবে, আমি দুবুনি। শিবজি বলে ঠিক আছে, 1 টাকার জন্য যদি চিতায় উঠে পড়তে পারিস, তোকে আর 1 টাকা দিতে হবে। যেই বলেছে দিতে হবে না, চিতার উপরে উঠে বসে পড়েছে। আমি মরি নাই, 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 এই তো আমি বেঁচে আছি। মরি নাই, মরি নাই, এই তো আমি বেঁচে আছি। মরি নাই, মরি আমি নাই, মরি নাই, মরি আমি নাই। মরি নাই, মরি নাই। বউ বলে 1 টাকার জন্য তুমি চিতায় উঠে গেলে? সত্যি যদি আগুন দিয়ে দিত, বলে আমি দেবে না জানি, যদি ঠেকতো তখন নালে 1 টাকা দিত। কিন্তু এই ভান করেছিল বলে দেখলি 1 টাকা আমাকে আর দিতে হলো না। বউ বলে পৃথিবীতে অনেক কৃপণ দেখেছি, তোমার মতো দেখি। বলিয়ে রাধা মাধব কি, তাহলে একে নিয়ে যাওয়া যাবে কি? আমরা তো বৃন্দাবনে যাব, এর পেটে বাচ্চা, টাকা পয়সা নেই, একে তো আবার খেতে দিতে হবে। একজন বলল, বাবা এ যদি যায় আমরা কেউ যাব না। কিন্তু তারই মধ্যে তো বেশ কিছু ভালো মানুষ ছিল। তারা বলল, মাদ্রি শোন, আমরা বৃন্দাবন দর্শন করব, সবকিছু ছেড়ে বেরিয়েছি, শুধু তুই কথা দে, তোর যখন গর্ভের সন্তানের প্রসবের যন্ত্রণা বাড়বে তখন তুই আটকাবি না। মাদ্রি বলে, দিদি আমি কথা দিচ্ছি, আমাকে শুধু সঙ্গে করে নিয়েছ। এ দুনিয়ায় আমার আর কেউ নেই, আমাকে সঙ্গে করে নে, আমি কথা দিচ্ছি। আমার যখন প্রসবের যন্ত্রণা উঠবে আমি আটকাব। ব্যাস, কাশি থেকে যাত্রা শুরু হয়ে গেল। কে চল রে আমার মন, বলুন আপনাদের কি ইচ্ছা? মাদ্রির সঙ্গে যাবে আমাদের সঙ্গে, মাদ্রিকে আপনারা নেবেন? অসুবিধা হবে নিলে? এর বাচ্চা এ তো বুঝবে, এ তো কথা দিয়েছে, এ যখন প্রসবের যন্ত্রণা উঠবে আমাদের ঘরে ডাকবেন, আমরা যেতে পারবো। তার সঙ্গে নিয়ে যাবে তো? আচ্ছা, নিয়ে এত দূরের কথা, বৃন্দাবনে যাওয়া যাবে কি? একে সঙ্গে নিয়ে যাবেন? সত্যি বলছেন? তাহলে কে কে যাবেন না একবার হাত তুলে ফেলুন। ও বাবা, এত রাত্রে সতর্ক হয়ে গেছে, বলে বারবার ঠকবুনি, একবার ঠকে গেছি। চলো তাহলে আমরা সবাই মিলে একটু বৃন্দাবন যাত্রা শুরু করি, ঠিক আছে? চলে আমার মন, চলে রে আমার মন,
মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালি দিব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালের চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালি দিব দেখি একবার তালটা কেমন হচ্ছে তালে তালে যেতে হবে চলো তালে তালে হরিবল হরিবল যে তাই শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ললিতা ললিতা বিশাখা আদি যত সখীগণ যমুনার ধারে ধারে তোমালে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব উলুধ্বনি উলুধ্বনি মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে ও যমুনার ধারে ধারে যমুনার ধারে निदाई गौर प्रेमानंद बलिए वृंदावन धाम की बलिए गिरी गोवर्धन की बलिए बांके बिहारी की কত দূর এলাম লক্ষ্য করুন ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করেছে স্নান করে চিত্রকূট পর্বত গেছে চিত্রকূট পর্বতে সতী অনুসূয়াকে দর্শন করেছে রাম 11 বৎসর 14 বৎসর বনবাসে থাকাকালীন 11 বৎসর ওই চিত্রকূট পর্বতে তিনি কাটিয়েছেন যে চিত্রকূট পর্বত এত পুণ্য স্থান যেখানে মহাসতী অনুসূয়া বাস করতেন দর্শন করে আসছে কোথায় মথুরায় মথুরা থেকে শুরু বৃন্দাবন লক্ষ্য করুন এবার ভাবুন তো বৃন্দাবনে যেতে গেলে কৃষ্ণ দেখা পেতে গেলে কার নাম করতে হয় কৃষ্ণর নাম তাহলে কার নাম করতে হয় দ্রৌপদী রাধা নাম করতে হয় তো কি গো করা যাবে রাধা নাম করা যাবে এদিকে 9টা মাস হয়ে গেছে মথুরায় এসেছে চলো এর যা হবে না যা হবে আমাদের তো যেতে হবে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে मेरे मन में श्री राधे ओ मेरे मन में श्री राधे मेरे तन में श्री राधे मेरे मन में श्री राधे मेरे तन में श्री राधे मेरे मन में श्री राधे मेरे दिल में श्री राधे ओ मेरे दिल में श्री राधे মুখ একটু বলা যাবে বলা যাবে মুখ ব্যথা করবে না তো ব্যথা হবে না তো মুখ
তাহলে একটু মুখে বলুন, তার আগে তালটাকে ঠিক করুন, তালে তালে। से बोलो राधे राधे। मुखे बोला जाए ना नाकि जे मुखे पान खाए, बीड़ी खाए, सिगारेट खाए, खैनी खाए, दोक्ता खाए, कत की खाए दादा ना ना ए दादा से दादा ना जे मुखे एत किछु खेते पारे सेई मुखे यदि राधा नाम करे आशा करी मुखटा भालो होबे कि मन से बोलो राधे राधे, तन से बोलो राधे राधे, भाव से बोलो राधे राधे, आग में बोलो राधे राधे, सांस में बोलो राधे राधे, दिल में बोलो राधे राधे, मेरे काका बोलो राधे राधे, काकी बोलो राधे राधे, दादा बोलो राधे राधे, दीदी बोलो राधे राधे, भाई बोलो राधे राधे, बहन बोलो राधे राधे, ऐसे बोलो राधे राधे, ये बोलो राधे राधे, हाथ तूले बोलो ना ना, हाथ ऊपरे थाकले खूब व्यथा होबे कि माने 2 বছর এটা নিয়ে 3 বছর এখানে অনেক ইউটিউব চ্যানেল আসছে কিন্তু আমার মেইন চ্যানেল হলো এটা গৌরব দাস। এই গৌরব দাসের চ্যানেলে যত আমার কীর্তন আপনারা সব পাবেন। ওনার ছুটি ছিল আজকে নিয়ে এসেছি ওনাকে, তাই এইটুকু বলে দিচ্ছি ও এমন একটা জিনিস না এখানে যতই হাত তুলুক না কেন সবার হাত ঠিক উঠে পড়বে ওই ছোট্টখান জায়গা। ঠিক গো, তোলা যাক সবাই মিলে জয় রাধে শ্রী রাধে मेरे मन में श्री राधे, जय राधे श्री राधे मेरे मन में श्री राधे, ओ मेरे दिल में श्री राधे, बोलिए राधा रानी की, बोलिए श्याम सुंदर की। এটা বিশ্রাম করা যায়, অনেক কষ্ট হয়েছে তাই না? এই তো এত আমরা তো বসে আছি ওদের কথা বলছি, কম পায়ে হেঁটে হেঁটে গেছে কাশী থেকে বৃন্দাবন, মানে বুঝেছে কত মাস যে হেঁটে হেঁটে গেছে বলার মতো নয়। এইটুকু বলে দিচ্ছি, তবে মনের মধ্যে যদি জোর থাকে আপনি ঠিকই বৃন্দাবনে পৌঁছে যাবেন, যাবেন না কি? আচ্ছা বলুন তো, কেউ দিল্লি যাবে, কেউ দিল্লি, কেউ যদি বোম্বে যেতে চায় সবচেয়ে তাড়াতাড়ি কিসে যাওয়া যায়? সাইকেলে করে তাড়াতাড়ি যাওয়া যায়। ও সাইকেলে করে হবে না, তাহলে মোটর সাইকেলে করে, এরোপ্লেনে করে সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। তাহলে প্রথম সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায় প্লেনে করে, তারপরে ট্রেনে করে, তারপরে যে কোনো গাড়ি, কার গাড়িতে করে যাওয়া যায়। সবচেয়ে দেরি হবে কথা সাইকেলে করে। তেমন ভগবানকে পেতে গেলে যারা সাইকেলে যাচ্ছে তারা কি বলে জানেন? কেন বেকার এত তেল খরচা করে প্রদীপ জ্বালছিস? বাপ ঠাকুররা প্রদীপ জ্বেলেছে, তুই জ্বাল, ও কি দেখা দেবে? এ সাইকেলে যাচ্ছে, তাই না? তারপরে কেউ ট্যাক্সি করে যাচ্ছে, সম গাড়ি করে যাচ্ছে, তাদের যাওয়াটা কেমন জানো? হবে কি না হবে, পাবো কি না পাবো, তবু দিয়ে যাই দেখি কি হয়। এই যে যাচ্ছে কিন্তু দেখি কি হয়। ট্রেনে করে যারা যাচ্ছে তারা অন্তত সকাল দুপুর সন্ধে একটু ভগবানের নাম কীর্তন করছে, আর যারা প্লেনে যাচ্ছে তারা মালাও নিয়েছে, তিলক সেবাও করেছে, হাতে নামের ঝোলাও নিয়েছে, তারা অবিরাম দিনরাত্রি কৃষ্ণ কৃষ্ণ বলে তারা ছুটি চলেছে।
তারা দেখা একদিন না পাবেই পাবে, তাই না? তাই মেয়েগুলো সর্বস্ব পরিবার ছেড়ে দিয়েছে, ওই যাত্রা শুরু করেছে। মথুরার কাছাকাছি এসেছে এক গুহা, সেই গুহার মধ্যে বিশ্রাম করছে। রাত্রিকাল সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু হঠাৎ মাদ্রি সেই গুহার মধ্যে বসেছে। মরে গেলাম, বড় যন্ত্রণা, বড় কষ্ট, মরে গেলাম। এটা কিসের যন্ত্রণা মা? মেয়েদের প্রসবের যন্ত্রণা। এ যন্ত্রণা কোনোদিন পুরুষ মানুষ পাবে না। পাবে কি? প্রসবের যন্ত্রণা মেয়েরাই পায়, কোনো পুরুষ পায় না। পায় কি? মেয়েটাকে বাপের বাড়ি নিয়ে চলে গেছে, বাচ্চা আসতে বাচ্চা হবে বলে বাপের বাড়ি নিয়ে গেছে। জামাই বেশ কিছুদিন বউকে দেখতে পায় না, মনটা খারাপ। শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি গিয়ে বলছে তোমার মেয়েকে একটু ডেকে দাও। শাশুড়ি বলছে ওর অসহ্য যন্ত্রণা। বল ডেকে দাও। বলে ওর অসহ্য যন্ত্রণা। বলে ও এমন যন্ত্রণা আমারও হয়। হ্যাঁ গো, জামাইয়ের তাহলে এ যন্ত্রণা কার? একমাত্র নারী। মরে গেলাম, সবাই ধীর ধীর করে উঠে পড়েছে। মাদ্রি কি হয়েছে? কি হয়েছে মাদ্রি? তুই এমন যন্ত্রণায় ছটফট করছিস কেন? আমার আমার অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্ট হচ্ছে। মেয়েরা একদিকে এসে বলে বললো দেখলি এখন কি করবি বল? এই মেয়েটাকে এখন ফেলে রেখে চলে যাবি? মেয়ের জন্য রয়ে যাবি? আরে প্রসবের যন্ত্রণা, ছেলে হবে, এই ছেলেকে আবার খেতে দিতে হবে। বৃন্দাবনে আমাদের যাওয়া হবে না, কেন একে সঙ্গে করে নিলি বল? মাদ্রি ওই অবস্থায় এগিয়ে এসেছে। দিদি, আমি তো কথা দিয়েছিলাম যে আমার জন্য কাউকে দাঁড়াতে হবে না, তোরা চলে যা দিদি, আমি গুহাতে একাই থাকবো। কেউ কেউ মাদ্রিকে জড়িয়ে ধরে বললো মাদ্রি রে, এই অবস্থায় তোকে ফেলে রেখে যাওয়াটা ঠিক নয়, কিন্তু আমরাও তো পরিবার ছেড়ে বেরিয়েছি, আমাদের জীবনের আশা। কাশী থেকে মথুরায় এসেছি, আর হয়তো 20 দিন হেঁটে হেঁটে গেলে আমরা বৃন্দাবনে পৌঁছে যাব। বল তোর জন্য কি রয়ে যাব? না দিদি, চলে যা, আমার জন্য থাকতে হবে না। ঠিক আছে থাক। সকালবেলা মেয়েটাকে একাকে রেখে সবাই চলে গেল। মাদ্রি একা, প্রসবের যন্ত্রণা, কষ্ট। ভগবানকে জানাচ্ছে, ভগবান তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। নিজের গর্বের ছেলেটাকে বলছে আর তো 20 দিন অপেক্ষা করতে পারতিস, আর 20 দিন যদি অপেক্ষা করতিস কি এমন দোষ হতো? এলি এলি আর 20টা দিন অপেক্ষা করতে পারলি না? আমি যাদের সঙ্গে এসেছিলাম তারা সবাই ছেড়ে চলে গেল। তোকে নিয়ে আমি এখন কি করব? তোকে নিয়ে আমি কি করতে পারি? প্রসবের যন্ত্রণা উঠেছে, তুই 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 ভূমিষ্ঠ হবি কি না হবি জানি না, কিন্তু তোর জন্য আমার বৃন্দাবন দর্শন হলো না। তোকে আমি জোর করে প্রসব করব, পেটে মারতেছে রাগে, তুই বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। রক্তাক্ত সন্তান। মাদ্রি ছেলেটাকে কোলেও নেয় না, গুয়াতে শুইয়ে দিয়েছে। থাক, তুই আমার কৃষ্ণ ভজনে বাঁধা দিলি,
তুই আমাকে বাঁকে বিহারীকে দেখতে দিলি না, তোকে আমি সঙ্গে নেব না। সংসারের মধ্যে থেকে আমি ভগবানকে দেখতে চেয়েছিলাম। সংসার আমি হয়েছিল, আমার স্বামী 7 দিনে বিষ খেয়ে মরল। তোর কাছে নিজের অজান্তে আমি চেয়েছিলাম একটা সন্তান, আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিল। আমি কাউকে বলতে পারি না, এর জন্য আমি গাম ছাড়া হলাম। আমার বাবা বেঁচে আছে কিনা সেটাও জানি না। তুই এলি, 20টা দিন অপেক্ষাও করতে পারলি না, এই সবাই তুই এলি। তোকে নিয়ে লাভটা কি? তোকে কোলে নিলেও মরবি, না নিলেও তুই মরবি, কারণ তোকে খেতে দেবার মতো আমার কাছে কিছু নেই। না আছে টাকা, না আছে পয়সা, না আছে বাড়ি গাড়ি, আমার কাছে কিছু নেই। কিন্তু আমি তো মরে যাব, আর মানুষ হতে পারি না পারি, অন্তত একবার বৃন্দাবনের বাঁকি বিহারীকে নিজের চোখে দেখবে। সদ্যজাত ছেলেটাকে গুহার মধ্যে ফেলে রেখে কাপড়টাকে পেটের মধ্যে জড়িয়ে নিয়েছে, হেঁটে হেঁটে যাচ্ছে, মাটিতে রক্ত টপ টপ করে পড়ছে, পেছনে ছেলেটা উয়া করে কাঁদছে। মাতৃ একবার গুহার দিকে তাকা, একবার সামনে সোজা হয়ে দাঁড়াতে পারেনি, ভালো করে হাঁটতেও পারেনি, কোন রকমে বাঁকে বিহারী মন্দির দেখতে পাচ্ছে, কিন্তু চলার শক্তি নেই। দেখবেন ভগবানের কাছে যে কোনো মানুষ মানত করলে গন্ডি দেয়, তাই তো? আর তো হেঁটে যেতে পারছে না, গন্ডি দিয়ে দিয়ে যাচ্ছে, পা দিয়ে ঝরঝর করে রক্ত, নিজের বুক ছিঁড়ে ক্ষত বিক্ষত। সদ্যজাত সন্তানকে সে প্রসব করে এসেছে, কাঁদারও শক্তি নেই, বড় কষ্ট। হরি বল, হরি বল। বাঁকে বিহারী মন্দির, যে মন্দিরের ইতিহাস, বাঁকে বিহারীকে দর্শন মাত্র 8 ঘন্টা করে, জগন্নাথকে দর্শন 1 ঘন্টা। কারণ বাঁকে বিহারী বৃন্দাবনের ইতিহাস আছে, বাঁকে বিহারীকে যদি সত্যি ভক্তি করে কেউ ডাকে, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে। কথিত আছে এক মেয়ের কোনো সন্তান ছিল না, সে গিয়ে বাঁকে বিহারীকে বলেছিল যে আমি অন্য কোনো সন্তান চাই না, তুমি আমার ছেলে হয়ে আমার কাছে এসো। সঙ্গে ভগবান মন্দির ছেড়ে চলে গিয়েছিল মেয়েটার সঙ্গে, তার ছেলে হয়েছিল। সেই থেকে মন্দির মাত্র 8 ঘন্টা খোলা থাকে। বাঁকে বিহারীর চোখের দিকে কেউ তাকাতে দেয় না, কারণ ওর চোখের দিকে তাকিয়ে আপনি যা ইচ্ছা করবেন সেটা পূর্ণ হয়ে যাবে। তাই 8 ঘন্টায় দরজা বন্ধ, ভক্তদের প্রচন্ড ভিড়। মাদ্রি তো সোজা হয়ে দাঁড়াতে পারিনি, সবাই সম্মুখে, মাদ্রি একটা সিঁড়ির নিচে মুখ থুবড়ে পড়ে গেছে। অসহ্য পেটের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, শরীরের যন্ত্রণা, সোজা হয়ে থাকতে পারেনি, পেটটাকে ধরে মুখ থুবড়ে পড়ে আছে। সবাই বাঁকে বিহারী জয় দিচ্ছে, এও মনে মনে জয় দিচ্ছে। আবার মন্দিরের দরজা খুলল, হঠাৎ একটা ছেলে এসে দাঁড়িয়েছে মাদ্রির কাছে। মা,
মাদ্রি কোনো রকমে ঘুরে তাকিয়েছে। তুই আমাকে মা বলে ডাকলি। কোথা থাকিস? বৃন্দাবনে থাকি। সবাই দেখছে, তুই এখানে মুখ থুবড়ে পেট ধরে বসে আছিস কেন? আমি সোজা হয়ে দাঁড়াতে পারিনি। তুই দেখবি না? দেখতে আমি চাই, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারিনি। উঠবো কি করে? আমার কাঁধে হাতটা রাখ না, রেখে দেখ। তোর কাঁধে হাত রাখবো, রাখ। মাদ্রি কোন রকমে ছেলেটার কাঁধে একটা হাত দিয়েছে, দিয়ে বাকি বিহারীকে দেখছে। ভগবান, এই চোখে এত জল দিলে কেন? জল ভরা চোখে ওকে আমি দেখতে পাচ্ছি না। অনেক কেঁদেছি আমি। এই সময় আমার চোখের জলটা মুছিয়ে দেবো না? আমি ভালো করে দেখবো ওকে, ভালো করে দেখবো। এক দৃষ্টিতে বাকি বিহারীর দিকে, ভগবানের দিকে তাকিয়ে আছে। কিন্তু যার কাঁধে হাত ছিল সে আর নেই, একাই দাঁড়িয়ে আছে। যেই তাকিয়েছে, দেখলো যে ছেলেটা তাকে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছিল, যে ছেলেটা বলেছিল আমি বাকি বিহারীকে দেখাবো, আমার কাঁধে হাত দিয়ে দাঁড়া, মাদ্রি দেখলো সেই ছেলেটাই বাঁকে বিহারী হয়ে দাঁড়িয়ে আছে। সেই ছেলেটাই দাঁড়িয়ে আছে। আমি পেয়ে হারালাম, আমি পেয়ে হারালাম, এই তো আমার কাছে ছিলে, কেন তুমি চলে আমি হতভাগিনী জনম দুঃখিনী, তোমার চরণ ধরতে পারিনি। প্রভুকে প্রভুকে ওগো প্রভুকে ওগো প্রভুকে। ভগবান, তুমি নিজে এসে আমাকে দাঁড় করিয়ে দিলে। আমি তোমাকে দেখতে পেলাম না বলে তুমি নিজে মন্দির থেকে ছুটে এলে। আমি তোমাকে কষ্ট দিয়ে তোমাকে আমি দেখলাম, কিন্তু আমি এমন দুঃখিনী, এত কাছে থেকেও তোমার আমি চরণের ধুলো আমি মাথায় নিতে পারিনি। সবাই বলে
তোমার চরণের ধুলি নাকি বেশি মূল্যবান। পারলাম না তোমার চরণের ধুলি নিতে, আর কেন আর চাই না এ সুন্দর পৃথিবীতে থাকতে। আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। আমি তোমাকে দর্শন পেয়েছি, হাজার হাজার মানুষ তোমাকে দেখতে এসেছে। সবাই যখন তোমার দিকে তাকিয়ে, তুমি তখন আমার দিকে তাকিয়ে। সবাই যখন তোমার জয়ধ্বনি করছে, তুমি তখন আমার হাত ধরে তুমি দাঁড় করিয়ে দিচ্ছ। আমি বড় ভাগ্যবতী মেয়ে, এ জন্মে তোমাকে দর্শন পেলাম। এবার আমার মৃত্যু দাও। চলো নিজ নিকে চলো নিজ নিকে বাঁকে বিহারী মন্দির বন্ধ হয়ে গেল। মন্দিরের ভেতর থেকে ভগবান বেরিয়ে এলো। শোন মাদ্রি, তোকে আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, তাই তোকে গামছাড়া হতে হলো, কুলোটা হতে হলো, কলঙ্কিনী হলো, অতস্বতী হতে হলো। যা তুই গ্রামে ফিরে যা, যা গ্রামেই তুই গিয়ে থাকবি। ওরে, তুই আমাকে সেবা করতিস, আবার তুই সেবা করবি। যাই ঠাকুর, যা। দর্শন করে ফিরছে, কিন্তু যে গুহায় সন্তান প্রসব করেছিল সেই গুহার সম্মুখে দাঁড়িয়ে আছে। এই সেই গুহা। একদিনের ছেলেকে ফেলে রেখে আমি চলে গিয়েছিলাম। ছেলে কি আর বেঁচে আছে? আর বেঁচে ফিরতে হবে গ্রামে। যেই চলে যাচ্ছে, হঠাৎ গুহার ভেতর থেকে একজন ডেকে উঠল, মাদ্রি। ছেলে নিয়ে যাবি না? চমকে উঠেছে মাদ্রি। ছুটে গেছে গুহায়, দেখলো একটা ঠাকুমা মাথায় বড় করে ঘুমটা দিয়ে ছেলেকে কোলে নিয়ে বসে আছে। ঠাকুমা, এটা কার ছেলে? তোর ছেলে? আমার ছেলে? আমার ছেলে? তুমি নিয়ে বসে আছো কেন? তুই তো ফেলে রেখে চলে গেলি। আর দেখি ছেলেটা কাঁদছে, আমি এটা দিয়ে ঘুরতে ঘুরতে আসছিলাম। আমি বলি, কোন মেয়ে এমনি করে ফেলে রেখে গেছে, আমি নিয়ে বসে আছি। না না না, তোর ছেলে নেই। মাদ্রি বলে বললো, তুমি সত্য পরিচয় দাও। হঠাৎ করে গুহাতে তুমি ছেলে নিয়ে বসে থাকবে, এটা মেনে নিতে হবে? বলো তুমি কে? বলে, আমি তো ঠাকুমা। মাদ্রি বলে, তুমি যদি ঠাকুমা হবে তাহলে তোমার পায়ে আলতা কেন? তোমার পায়ে আলতা কেন? তোমার পায়ে আলতা কেন? তোমার পায়ে আলতা কেন? তুমি যদি ঠাকুমা হবে, তোমার পায়ে আলতা কেন? তুমি যদি ঠাকুমা হবে, তোমার পায়ে আলতা কেন? তোমার পায়ে আলতা কেন? তোমার পায়ে আলতা কেন?
দেখতে পেল সোনার মতো ঝোঁকছে সে পা, সে পায়ে আলতা। ঠাকুমা কি করেছে, কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। আর যেই কাপড় দিয়ে ঢেকে গেছে ঘুমটা খুলে গেছে। আর যেই ঘুমটা খুলে গেছে বলে, তুমি যদি বিধবা হবে তোমার মাথায় সিঁদুর কেন, তোমার মাথায় সিঁদুর কেন, তোমার মাথায় সিঁদুর কেন, তোমার মাথায় সিঁদুর কেন, তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন, তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন। দেখি দেখি তোমার হাতটা দেখি, যেই হাতটা বাড়িয়েছে তোমার হাতে শাখা কেন, তোমার হাতে শাখা কেন, তোমার হাতে শাখা কেন, তোমার হাতে শাখা কেন। বলো তুমি কে, বলো তুমি কে, বলো তুমি কে। সত্যকে, সত্য পরিচয় নিবি? হ্যাঁ, আমি রাধা। তুমি রাধা, তুমি বৃন্দাবনেশ্বরী রাধা, তুমি কৃষ্ণর বাম দিকে থাকো সেই রাধা। তুমি কি আয়ান ঘরণী? আমি রাধা। তুমি আমার ছেলেকে নিয়ে বসে আছো কেন? তোর জন্য। তুই তো ছেলে ফেলে রেখে চলে যাচ্ছিস। আর আমি যার বাঁদিকে থাকতাম সে আমাকে ঠেলছে। কার বাঁদিকে থাকে? কৃষ্ণের বাঁদিকে। কৃষ্ণ ঠেলছে। আমি বলি ঠেলাঠেলি করছো কেন? বলে শোনো রাধে, অনেকদিন আমার পাশে দাঁড়িয়েছো, আমার পাশে দাঁড়িয়ে লাভ নেই, চলে যাও। গুহায় একটা মেয়ে সন্তান প্রসব করেছে, আমাকে দেখার জন্য সে আসছে ছেলেকে ফেলে রেখে। সে আমাকে দেখবে, তুমি তার ছেলে সামলাবে। তোর জন্য আমাকে বৃন্দাবন থেকে ছেড়ে দিয়ে গুহায় পড়ে আসি, তোর ছেলে সামলাচ্ছে। মাদ্রি বলল, খুব ভালো করেছো, ছেলে আমি নেব ঠিকই, কিন্তু সেখানে শুধু ভগবানকে একাকে দেখেছি, তোমাকে এখানে দেখছি। এইভাবে দেখতে চাই না, তোমাদের দুজনকে যুগলে দাঁড়াতে হবে। ডাকো তোমার বধূকে। রাধারানী বলল, তুই ডাক না। মাদ্রি বলল, হে বাঁকে বিহারী, রাধা ছেড়ে আছো কি করে? এসো, দেখা তো দিলে। তোমার যুগল রূপ আমরা দেখব। আমি যেমন দেখব, হাজার হাজার ভক্ত স্বজন তারাও এ রূপ দেখবে। সেই গুহাতে চলে এলো ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণের বাঁদিকে দাঁড়িয়ে গেল কে? বৃন্দাবনেশ্বরী রাধা। রাধা কৃষ্ণের প্রাণমোহ, যুগল কিশোর, যুগল কিশোর জয়, যুগল কিশোর। মেয়েটা ফিরল গ্রামে, বাবা মারা গেছে। মাদ্রি ফিরে এসেছিস? হ্যাঁ। তোকে তো গামছাড়া করেছে। বাঁকে বিহারী আমাকে ছেলে দিয়েছে। বিশ্বাস হয় না। একদিন রাত্রিকালে ভগবান নিজে স্বপ্ন দর্শন করিয়ে দিল, যে মাদ্রিকে তোমরা গামছাড়া করেছো, এ কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। কোন পরপুরুষের দ্বারায় এর গর্ভে সন্তান আসেনি, কোন মিলনের দ্বারায় এ সন্তান আসেনি, আমার কৃপার দ্বারা এ সন্তান পেয়েছে মাদ্রি। তাই মাদ্রি এই গ্রামে থাকবে, যতদিন বাঁচবে এ মাদ্রি সংসারী হবে না, আমার চরণে সমর্পণ করেছে মন প্রাণ। তাই আজ থেকে মাদ্রি এই মন্দিরে থাকবে। তোমরা মন্দির করে দাও, এই মন্দিরে থাকবে মাদ্রি আর তার পুত্র সন্তান। মাদ্রির কলঙ্ক মোচন হলো এত কষ্টের দ্বারায় রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করল। আজকে আমরা শুনছিলাম কি এক দুঃখিনী মাদ্রির জীবন মাধুর্য। তদ্রূপ ভগবান যে করে আমার আশ, তার করি সর্বনাশ, তবু না ছাড়ে যদি আমার পাশ, আমি হই তার কাছে। আর একটা ঘোষণা, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, চিড়ে ভোগের প্রসাদ, ওইখান থেকে যাবেন, প্রসাদ নিয়ে যাবেন। আর
হরিনোটের বাতাসা ছড়ানো হবে। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। চলুন আমরা রাধা কৃষ্ণ যুগল রূপ দর্শন করতে করতে যে যার কেউ মাঝে ফিরি। রাধা কৃষ্ণে প্রাণ মোর যুগল কিশোর, যুগল কিশোর। ও রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, যুগল কিশোর। যুগল কিশোর জয় নন্দ কিশোর, যুগল কিশোর জয় নন্দ কিশোর। যুগল কিশোর জয় নন্দ কিশোর, মাথায় নাও নয় নন্দ কিশোর। ওরে নোড়ে নেবিকে নুটে নে